কি ব্যাপার এমন সাজগোজ করে কই যাইতেছো? আরে বাবা রে, কই যাইতেছি মানে কি, আমি কি সারাক্ষণ ঘরের মধ্যে বয়ে থাকবো নাকি? হ্যাঁ, বউর আঁচল ধরে পড়ে থাকবো? পুরুষটা কি ঘরের মধ্যে বয়ে থাকে? আরে বাবা, বাইরে আমার কত কাজ আছে, আর তুমি বলছো কোথায় চললেন? যখনই বেরোবো সামনে খারে একটা বাধা সৃষ্টি করবা খাম্বার মতো। ঘটনাটা কি তুমি আমার খুলে বলো তো? তুমি এমন উত্তেজিত হয়ে যাইতেছো কেন? তোমার মাথায় কি গিলু কম আছে? আমি একটা শুভযাত্রা বেরোছি, একটা জায়গায় যাইতেছি, হ্যাঁ তুমি বাধা দিলা, গিলু কম আছে নাকি? তুমি বোঝো না আমি উত্তেজিত হইতেছি কেন? তোমার মাথা সবসময় এমন গরম হয়ে থাকে, ভালো মতো যে একটু কথা বলবো সেটার উপায়ও নাই। বাবা, গরম তো তুমি করো। তোমার আমি একটা কথা বলি, তুমি জানো আমার মতো এত বেশি মেয়ের দেখা দেওয়া কোনো পুরুষ তুমি খুঁজে পাবে না। বহু মেয়ে আমার সাথে প্রেম করতে চাইছে, কিন্তু আমি পাত্তা দিই নাই। আমি একদমই স্ট্রেট ছেঁকা দিয়ে দিচ্ছি। কিন্তু তোমাকে কিন্তু আমি ভালোবাসছি রিয়েলি, এবং তোমাকে ঘরে ধুলে আনছি। এর চেয়ে বড় আর কি হইতে পারে? হ্যাঁ কও। সবই তো আমার কপাল। বাবা মার কথা না শুনে যে জীবনে কত বড় ভুল করছি এটা আমি এখন হারে হারে টের পাইতেছি। আমি তোমার বাপ মার মতো তো নির্দয় বাপ মা আমি কখনো দেখি নাই। মেয়ের বিয়েতে মানে শুভ একটা কাজে এভাবে বাধা দেয়? কোনো পোলা তোমার আশেপাশে আইতে পারে নাই। আমি বাধা দিচ্ছি, কারণ আমি তোমার ভালোবাসতাম। আর বোঝা উচিত ছিল, একটা ছেলে এরকম করে ভালোবাসে, বিয়েটা মাইনে নেওয়া উচিত ছিল, এবং সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন করা উচিত ছিল। বাধা দেওয়া ঠিক হয়নি। ভালোবাসা এটা বুঝছি তো, এই কারণেই তো শুধু শুধু বাবা মার মনে কষ্ট দিয়ে আমি বিয়ের আসর থেকে তোমার সাথে পালাই আসছি। হ্যাঁ, আমি যারা ভালোবাসছি রিয়েল তার আমি বিয়ে করছি। তুমি কি পারত অন্য করে বিয়ে করতে? হ্যাঁ, সেজন্যই তো আমার কপালে এত দুঃখ। রে কি কয় না কয় দুঃখ মানি? এটা কি করলে? যখন যা চাও সব কিছু তোমার সামনে চলে যায়, আর তুমি কইতেছো দুঃখ? কোনো অভাব আছে আমার ঘরে? শুধু টাকা পয়সা সোনা দানা দিয়েই তো একটা মেয়ের কপালে সুখ আসে না। একটা মেয়ে মানুষের এগুলা ছাড়া আরো অনেক শখ আহ্লাদ থাকে, এটা তুমি কোনোদিনও বুঝবা না। শোনো আশা, তোমার একটা কথা কই, টাকা পয়সা না থাকলে, পাওয়ার না থাকলে আত্মীয় স্বজন কেউ মূল্য দেয় না। এমনকি রাস্তার যে নেড়ি কুত্তা আছে না, ও কোনো পাত্তা দেয় না। রাস্তাতে গেলে পারে তো শরীরের মধ্যে মুইতা দেয়, বুঝছা? এই যে দেখছো কতটা সময় লস হইলো তোমার সাথে কথা বইলা। এত কথা বলার দরকার ছিল, তুমি যদি না দাঁড়াইতা বলতাম না, আমি যাইতাম গা। কত পোলাপান দাঁড়াইছে আমার লিগা, কত কাজ আমার। সব সময় তো নিজের পাওয়ার নিয়েই থাকো, কিভাবে নিজের ক্ষমতা দেখানো যায় সেটা নিয়ে। শোনো, আমার ক্ষমতা আছে বলেই আমার সবাই ভালোবাসে আর হুজুর হুজুর করে, বুঝছো? ভয় দেখায় মানুষের ভালোবাসা বেশি দিন পাওয়া যায় না, কথাটা মনে রাখো। অবশ্য আমার কথা কেন মনে রাখবা, আমি আর তোমার কি হই? কি করলে তুমি? তুমি বলতে চাইতেছো আমি মানুষের ভয় দেখাই, ক্ষমতার ব্যবহার করি? তা নয় তো কি? শোনো, এই পৃথিবীতে যার যত পাওয়ার তার তত দাপট। দাপট ছাড়া, পাওয়ার ছাড়া মানুষ মূল্যহীন। আর এই জন্যই আই লাভ পাওয়ার। এই খারা, তোর আমি এই রাস্তা যাইতে না করছি, তারপরে এই রাস্তা দেওয়া লিগে। এই বেটা, আমি হারেস। এই হারেস কোন রাস্তাতে যাইবো না যাইবো সেটা আমার ব্যাপার, সেই কৈফিয়ত তুলে দিতে হবে। ওই আমারই দিবি, কারণ এই রাস্তা আমার বাপ দাদার জমির উপর দেখেছে। আমার কৈফিয়ত দিয়ে এই রাস্তা যাবে। আরে বেটা, এটা যদি তোর রাস্তা হয়, রাস্তা দিয়ে আইলাম, কোনোখানে তো তোর নাম লেখা দেখলাম না। ওই তুই কথা পারিস না। তুই আমার বাপ দাদার রাস্তাতে আইসস,
আর আমার লোকে টেক্কা দিতে যাইস না, তাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে এখন। এই বেটা, তুই আমার ধরে মারবি কাটবি আর আমি বইসা বইসা তামাক খাবো না? আয়, এ অস্ত্র উঠাইছে, আয় আমার লগে আয়। ওই সব জিনিস বাইর কর। ওই সাবধানে কথা কবি, আমার ভাই, আমার দলের ভাই। হায় রে, ওকালে আমার ছেড়ে চলে গেল, তখন আমরা ছাড়বো না। খারাপ, খুব অ্যাক্টিং করস না? তোর অ্যাক্টিং আমি পাশের মধ্যে ঢুকে দেবো হালা। সে তো আমার ভাই, আমার দলিল করবে। আল্লাহ, তুমি আমার কয়ে দাও আর পরিবারের কাছে যে আমি কি জবাব দেব? ওরে বাপ রে বাপ, কি কান্দনের অ্যাক্টিং! তোর এই অ্যাক্টিং দেখে তো আকাশ ফাইটা বৃষ্টি মারি মারে। খবরদার, এর গায়ে হাত দিবি না। খবরদার! রক্তের বন্যা বয়ে যাবে গা। এই, খবরদার! আয় অস্ট্রেলিয়া ঠিকভাবে। এই চিল্লাস না, এই পরে না যেন। রাখ, এই জায়গায় রাখ, রাখ। কি ব্যবস্থা করা যায় আমি দেখতেছি। ও আল্লাহ, আল্লাহ, এটা কার লাশ? পাওয়ারের লাশ, ক্ষমতার লাশ, এলাকার মধ্যে প্রভাব বিস্তার করার, আধিপত্য বিস্তার করার লাশ। বুঝতে পারছো? ভাষা বুঝছো তুমি আমার? আধিপত্যের লেগে তুমি লাশ নিয়ে বাণিজ্য শুরু করে দিছো? তুরুপের তাস চিনো? চিনো না, চিনার দরকারও নাই তোমার। তুরুপের তাস যখন যার কাছে থাকে, ক্ষমতা তার কাছেই থাকে। তুরুপের তাস এখন আমার কাছে। এখন খেলা এবং সময় দুটোই আমার কাছে আসবো। তোমার মনে কি কোনো দয়া মায়া নাই? একটা মানুষ মারা গেছে, কই তারে তাড়াতাড়ি কবর দিবা, তা না করে তুমি বাড়ির আঙিনায় নিয়ে আসছো আধিপত্য ধরে রাখার জন্য। যাবো না তা নিয়ে কথা বলতে আসো কেন? হ্যাঁ, মেয়েদের কাজ কি? মেয়েদের কাজ ঘরে কাজকর্ম করা। যাও ঘরে, যাও ঘরে কাজ করো, যাও। এত জোরে ঝাড়ি মারার কি আছে? আরেকটু হলে তো আমি হার্ট ফেল করতাম। ভাবি, বসের মাথাটা এমনি খুব গরম আছে, আপনি ভিতরে যা বিশ্রাম নেন তো। এই তোদের জন্য এই মানুষটার আজকে এই অবস্থা। যেদিন কোনো পাওয়ার থাকবো না, সেদিন বুঝতে পারবি কত ধানে কত চাল। ভাবি, আমাকে শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভাইয়ের পাওয়ার নষ্ট হইতে দিব না। ছি, তোমরা কি মানুষ? একটা মৃত মানুষ, একটা মৃত লাশের প্রতিও তোমাদের কারো দয়া মায়া নাই? ভাবি, আপনি শুধু শুধু রাগ করতেছেন, এইগুলোর মধ্যে আপনি মাথা দিয়েন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি ঘরে যান তো। ছি, এই মালটা কোন জায়গার রে? এটা কি আমাকে এলাকা? কি জানি বস, এর আগে তো এই ব্যক্তিরা আমাকে আশেপাশের কোনো গ্রামে দেখছি বলে মনে হয় না। তার মানে কি দাঁড়াইতেছে? বেয়ারিশ লাশ। বস, লাশ বিয়রেশ হইতে যাবে কোন দুঃখে? এই লাশের এখন সবচেয়ে বড় পরিচয় সে আপনার দলের কর্মী। হারিস পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারে খুন করছে। এই লাশ দিয়ে নুরুর আমি শিক্ষা দেব, ও যেন বোঝে নুরু কি জিনিস। নুরুর ফাঁদে যে একবার পা দিব, ও সারাটা জীবন জইলা পুইরা সারখা হয়ে মর। বস, এমন জ্বলা জ্বলবো, না পারবো কাউরে কইতে, না পারবো সইতে। আরে যা, তোর সেই দিনের কথা আমি এখনো ভুলি নাই রে। কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আজকে হলো আমার সেই দিন। বস, লাশটা নিয়ে গ্রামে একটা শোডাউন দিই। এই লাশ নিয়ে কোনোদিন শোডাউন দিতে দেখছস? কেউ দেয় নাই দেখে তো আমরা দিমু। এটা একটা নতুন আইডিয়া না বস? থাপ পড়ে দিয়ে কিন্তু দাঁত ফলাই দিব। আমার লগে থেকে গেলে শিখছাস? সরি বস। ওই হারামদাদা, তোরা আমার এত বড় বড় হেডামালা কর্মী থাকতে ওই শালা ছেকা কি করিয়া লাশটা লয়ে গেল? ওস্তাদ, শতানের বাচ্চা শেখা একখানা বোকা বানাই লাশ লই চলে গেছে। ওরে হারামদাদা রে, ওটা তো শুধু লাশ ছিল না, ওটা ছিল তুরুপের তাস। এখন যেমনে হোক, জি করে হোক, ওই লাশ আমার চাই চাই। আচ্ছা, ঝামেলা তো একটা হয়ে গেছে, চাইলে পরে কি লাশটা আমাকে ফেরত দিয়ে দিব? হ্যাঁ, ঠিকই কইছস।
আর সেটা আমিও জানি, কিন্তু কি করিয়া, কেমনে করিয়া, কিভাবে ওই লাশটা আমাদের আন্ডারে নিয়ে আসা যায়, এটাই এখন আমাদের বুদ্ধি করতে হবে। বুদ্ধি বার কর, মাথা কাটা। ওস্তাদ, আর কাছে কিন্তু একখানা সমাধান আছে। আর কিন্তু হাতের লগে শান্তি চুক্তি করতাম পারি। হাই হারামজাদা, কি কইলি তুই? ওই শেখার সাথে আমি শান্তি চুক্তি করব? এত বড় কথা তুই কইতে পারলি? হারামজাদা, তুই জানোস না এই বাঁকা পাইছে থাকতে কোনোদিন ওই শেখার সাথে শান্তি চুক্তি নাই, কোনো আপোষ নাই। প্রয়োজনে আমি গ্রামকে গ্রাম রক্তের বুন্ডে মুয়ে দেবো, তবু ওই লাশ আমার চাই চাই। আচ্ছা ওস্তাদ, এই বিকল্প একটা কিছু চিন্তা করা যায় না? কি রে, কি কইলি তুই? তুই কি রক্তরে ভয় পাস? ওস্তাদ, যুগ তো একখানা পরিবর্তন হয়ে গেছে। আর বুঝলি, যুগের লগে আরে মেকআপ দিয়ে চলন লাগবো। ওরে বাপ রে বাপ, ওরে বাবা রে বাবা রে, কি তামাশা রে! হ্যাঁ, এক একটা বুদ্ধির জ্ঞানের ডেকি মাথা ভরে খালি ওই বুদ্ধি দিক 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 করতেছে, মাথার মধ্যে খালি বুদ্ধি গিজ 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 করতেছে। এত বুদ্ধি রে আরাম তো তোরা ঘুমাস কেমন? ওই ঘুমাস কেমনে? বুদ্ধিতে ভালো একটা বুদ্ধিতে রে আমার মাথা ঠিক নাই, আমি তো পাগল হয়ে যাবো। ওই লাশ আমার চাই চাই চাই, তোর ব্যবস্থা কর হারাম দাদা। ওস্তাদ, আমি উত্তেজিত হইতেছেন কি লাগে ওস্তাদ? ভাঙি হলে তো চলতো না ওস্তাদ। ওই বাঁকা বাঁকা আমারে কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? নিশি, মানে আমি আর নিজেকে কোনোভাবেই সংযত করতে পারতেছি না। মনটা চাইতেছে সবকিছু ভাঙ্গা চুরা তছনছ করে ফেলি। তোমার মুরুদ কতদূর সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি কোনোদিন ওই নুরুফার কিছুই করতে পারবা না। এই এই নিশি, এই এই তুমি কি কইলা? তুমি নুরুরে ভাই বললা? ভাই বলে সম্বোধন করলা? আমার বুকের মধ্যে তো কলজা তোরা টান মারছে রে। কেন, তারা আমি তুই করে সম্বোধন করলে বুঝি তুমি খুব খুশি হইতা? হ্যাঁ, হইতাম তো। তুমি বলতে পারবা? বলো বলো না, তাহলে তুই বলে সম্বোধন করো, তাহলে আমার এই বুকের মধ্যে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে না, সেটা কিছুটা কমতো। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার বুকে মেলা কষ্ট। তোমার কষ্ট আমিও কষ্টিত। এই, তুমি আমার সাথে মজা করতেছো না? মজা করতেছো? ওমা, তোমার সাথে আমি মজা করতে যাবো কি জন্য? তুমি কি আমার তালুই না বেয়াই লাগো? বুঝছি, সবই হইতেছে আমার নসিব। সুযোগটা পাইছো না, সুযোগ পাইয়া তুমি আমার সাথে মস্করা করতেছো। তোমার সাথে ফাইজলামি করবো এমন সাহস এই গ্রামে দ্বিতীয় কারো আছে? ক্ষমতা রে ক্ষমতা রে ক্ষমতা, হালার বেটা ক্ষমতা রে ক্ষমতা। তুই কই গেলি রে? তোর জন্য আজ আমার কি হইল রে? মাটিতে পা করে আমি ঢুকাতাম রে। আরে ঠিক আছে বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। এটা নিয়ে এত পেরেশানি হওয়ার কিছু আছে? নিশি, তুমি যেটা বুঝো না সেটা না কথা কইতে আইসো না তো, আমার ভালো লাগতেছে না। আমার একটু সত্যি করে কইবা, তোমাদের এই ছ্যাকা আর ব্যাকা গ্রুপের মধ্যে কে বেশি শক্তিশালী? আমি বেশি শক্তিশালী। এই জন্যই তো এই এলাকার, অত্র এলাকার সবাই আমার গ্রুপের নাম দিছে বাঁকা গ্রুপ। যে মারা গেছে সে কি সত্যি সত্যি ব্যাকা গ্রুপের নাকি ফেক? কি কইলা নিশি? তুমি রে কি কইলা? আমার তো মাথা ঠিক হয় নাই। হ্যাঁ, আমার কি মন কইতেছে জানো? তুমি ওই শেখা গ্রুপের কাছ থেকে মোটা অঙ্কের একটা কমিশন নিছো। ছি 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 ছি, তুমি তোমার মনের মানুষের এত বড় কথাটা কইতে পারলা? নিশি, আমার জ্ঞাতি ভাই মারা গেছে, আমার কাছের একজন কর্মী মারা গেছে। এই দুঃখে আমি নিজেরা সংযত করতে পারতেছি না। এই বিষয়টাও কি তুমি বুঝবে না? তুমি আমার জান পাখি, তুমি এটাও বুঝতেছো না? বুঝতে পারছি তো, তোমার মনে অনেক কষ্ট, কিন্তু তোমার সামনে তোমার কর্মীর লাশ ওই ছ্যাকা গ্রুপ নিয়ে গেল কেমনে, এটাই তো আমার মাথায় ঢুকতেছে না। মোটা মাথা নিয়ে থাকলে কোনো কিছুই মাথায় ঢোকে না, বোঝা গেছে? তুমি আমারে মোটা মাথা বলে অপমান করলা। অপমান করছি যদি সেটা মনে করে থাকো, কিন্তু আমার কর্মী মারা গেছে, জ্ঞাতি ভাই মারা গেছে, আমার একটা ডাইহাত মারা গেছে। এই দুঃখে আমি কিছু করতে পারতেছি না, বুঝতে পারতেছি না, কন্ট্রোল করতে পারতেছি না। এটা তুমি বুঝতে না আমি কত বড় অপমান হয়েছি? ওই শেখা আমার কত বড় অপমানিত করছে, আর আমি কিছু করতে পারতেছি না। এটা তুমি বুঝবা না? তুমি না বুঝলে বুঝতে দেখবে না। আমার মাথায় না একটা দুর্দান্ত আইডিয়া আসছে। কি আইডিয়া আছে? শুনো, ছ্যাকা গ্রুপের নুরু যেহেতু তোমার একজনরে মাইরা তার লাশ নিয়ে গেছে, তুমি ছ্যাকা গ্রুপের একজনরে মাইরা তার লাশ নিয়ে আসো, ব্যাপারটা সমান সমান হয়ে যায়, তাই না? এই জন্যই তো আমাগো মুরব্বীরা বলে
মায়া মানুষের কথা শুনে চললে ভিক্ষার থালা ছাড়া আর কোনো কিছুই জোটে না। জিকু ঘটনা কিন্তু ঠিক মতোই ঘটছে। লাশ এখন আমাদের করে, মানে তুরুপের তাস এখন আমাদের কাছে। বসে কেউ ঠেকাইতে পারবো না, এলাকায় আমরা যা খুশি থাকবো। পাওয়ার একটা। হেই! এভাবে কি দেখতেছো? আগে কোনোদিন মানুষের লাশ দেখো নাই? এটা কার লাশ? এটা মানুষের লাশ। এইরকম হয়ে যেদিন রাস্তায় পড়ে থাকবা ওই দিন বুঝবা মানুষের লাশ কারে কয়। এই তোর কি লাশ দেয় সন্দেহ হইতেছে নাকি এটা মানুষের লাশ? আমি জিজ্ঞেসেছি এর পরিচয় কি? পরিচয়? এই লাশের পরিচয় জানে তুই কি করবি? তোরে তো সন্দেহ লাগতেছে। তুই আমাকে এন্টি পার্টি হারিজের লোক নাকি? সত্য কথা ক। আমি কারো লোক না, আমি এই গ্রামের সাধারণ একজন মানুষ। সাধারণ মানুষ? এই তোর এখানে কে পাঠাইছে সত্যি করে কর, নাইলে কিন্তু তোর কপালে শনি আছে। আপনারা আমার সাথে এইভাবে কথা কইতেছেন কি লিগা বুঝলাম না। এখন কি তোর কাছ থেকে আমাকে শেখা লাগবো? তুই কোন স্কুলের হেডমাস্টার রে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি জায়গা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। এই তুই কই যাবি? তোরে দিয়ে তো আমার সন্দেহ লাগতেছে। এই তোর ভুল হয়েছে মানে? তুই তো অন্যায় করে বলছিস, না হলে তুই মাপ চাইতেছিস কিসের জন্য? এই ওর কথার মধ্যে যেহেতু গন্ডগোলের বাঁধ বাঁধ। এই দাঁড়া, আর শান্ত। ভাই কথা কবি না, একটা কথা কবি না, চুপ। গোয়েন্দাগিরি করতেছে জায়গা? না, আমি কারো লোক না ভাই। ভাই এসে কারো লোক না মানে কি? ভাই তুই ছিলিস না? তুই তো ওরে কোন জায়গা থেকে তোর কাটা শুরু করুম? ভাবি তুমি তো লাস্ট নিয়ে একটা কিছু বলতে পারো। তোর কি মনে হয় আমি কিছু বলি নাই? কিন্তু ওরে তো বলে কোনো লাভ নাই। তুই হেরে চিনোস না? হে হইছে শক্তের ভক্ত, নরমের জম, তার মধ্যে আবার লাশ নিয়ে বাণিজ্য শুরু করছে। জীবনে টিকে থাকতে হলে লাশ কেন, আরো অনেক কিছু নিয়ে বাণিজ্য করতে হয়। বাহ, তুই দেখি তার সাপোর্ট নিয়ে কথা কইতেছস। ভাবি যা সত্য আমি তাই বলছি। জীবনে ক্ষমতা ছাড়া মানুষ মানুষকে দাম দেয় না। কিন্তু এই বাড়ির মধ্যে একটা মানুষের লাশ এমনভাবে পড়ে থাকবো, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। শুনো, পৃথিবীতে মানুষ অনেক কিছুই মানতে পারে না, তারপরও মেনে নিতে হয়। তুই কি বুঝাইতে চাইতেছস আমাকে পরিষ্কার করে বলতো। কেন ভাবি, তোমার নিজের জীবনের সাথে যে ঘটনা ঘটে গেছে তুমি কি সেটা ভুলে গেছো? সেদিনের কথা মনে পড়লে এখনো আমার শরীরের পশম দাঁড়ায় যায়। সবই যদি বুঝো তাহলে এই বিষয়টা নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? শত হইল মানুষের লাশ তো বাড়ির মধ্যে বেশিক্ষণ রাখা ঠিক না। যার বুঝে সে যদি না বুঝে তাহলে তুমি আর আমি মিলে কি করতে পারি বলো? এমন একরোখা মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টা দেখিনি। তো আমি এখন কি করবো? আমগো কি কিছুই করার নাই? থাক ভাবে, মন খারাপ করো না, দেখবা একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এমন গরু ছাগলের মতো টাইনা নিয়ে যাইতেছো কেন? কে তোমার ইচ্ছে তো গায়ে হলুদের আসর থেকে তুলে লয়ে এলাম। কিন্তু এমন ভাবে না তুললেও তো পারতা। কি করলো তুমি? এই ভূতের মুখে দিই রাম রাম। তাহলে কি পোলাটারে তুমি পছন্দ করে ফেলেছিলে নাকি? না না, এরকম কিছু না। আমি তো ভাবতেছি না জানি আমার আব্বা আম্মার কি অবস্থা। গ্রামের মানুষজন কত ধরনের কথা না জানি শোনাইতেছে। এই সাবধান, তুমি কি বলতেছ? এখন তোমার আমি বিবাহ করছি, তোমার আব্বা আম্মা আমার শ্বশুর শাশুড়ি। খালি যদি কেউ তোমার আব্বা আম্মারা কিছু কয় তাহলে জিব্বা এক কূপ একদম কাটতে ফেলামো। হায় আল্লাহ, তুমি কি বলতেছো? আসল তো কিছুই ঘটে নাই। এই নুরু যে কি জিনিস সেটা তুমি বুঝতেই পারো নাই। সংসার করতে করতে আস্তে আস্তে তুমি জানতে পারবা, বুঝতে পারবা, বুঝছো? আল্লাহ গো, আমি এতদিন কার সাথে প্রেম করছি? তুমি তো দেখতেছি ভয়ঙ্কর সন্ত্রাসী। আর দূর, সন্ত্রাসী হইতে যাবো কোন দুঃখে আমি? কি আবল তাবল কথা কও। কিন্তু তোমার কথাবার্তা শুনে তো এটাই মনে হইতেছে তুমি অনেক ভয়ঙ্কর সন্ত্রাসী। আরে বাবা রে, আমি পাওয়ারে বিশ্বাস করি। তুমি আমার ক্ষমতা একটু দেখতে চেয়েছিলে না, একটুখানি ঝলক দেখাইছি, আর তাতে যদি তুমি এরকম ঘাবড়ায় যাও তাহলে তো বলা মুশকিল। আর তাছাড়া তুমি তো আমার বউ, বোঝো না? চলো। আবার ফোন দিল কে? ধরো, আর ফোন আর ধরুন না, কথা কও, তাড়াতাড়ি শেষ কর, চল। তোমার ফোন? আরে অসুবিধা নাই। কই বেটা, তুই আর বসের নাম্বারে ফোন দেওয়ার সময় পেলি না? কি হয়েছে তাড়াতাড়ি ক। কি কোপ দিয়ে হাতের কোপ দিয়ে কেটে ফেলাইছা? দেখ
বাহ, এটা তো খুবই দারুণ সংবাদ। ফোন কাট। কার কবজি ফালাই দিছে? হ্যাঁ ভাবি, এইসব ছোটখাটো বিষয়ে টেনশন হওয়ার কিছু না। কিছু না ও কিছু না। আমার আব্বা আম্মা ঠিক আছে তো? তাহলে বেকা আমার বিরুদ্ধে স্পাইগিরি শুরু করছে না? এই তুই কি কি তথ্য বেকারে পাঠাইছস ক। বিশেষ করেন আমি কোনো গুপ্তচর কোনো কিছুই না বস। ওরে উত্তম ভাবে বুঝাইলে কাজ হবে না, ওরে বড় ধরনের শাস্তি দিতে হবে। গুপ্তচরগিরি করে যাতে আর কোনো তথ্য দিতে না পারে, ওর সব দূরে তুলে নিলে কেমন হয়? আপনারা আমার কথা কেন বিশ্বাস করতেছেন না? আমি কোনো গুপ্তচর না। আমি তো শুধু এইটুকু জানতেছিলাম যে এই লাশটা কার লাশ। ও বাবা, লাশ সম্পর্কে এত জানার ইচ্ছা কে তোমার? হ্যাঁ, এত জানার ইচ্ছা কে? নিশ্চয়ই লাশ নিয়ে তোমার বড় ধরনের কোনো তেলসমাতি করার ষড়যন্ত্র করার ইচ্ছা আছে। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। আমি আর জীবনে কোনো কাজ একবার করতে যাবো না। ওই ক্ষমা খেয়ে তো সহজ জিনিস, চাইলেই তোরে কাঁঠাল গাছ থেকে টুক করে পাইরে দিলাম। হ্যাঁ, আমার কথা আপনারা কেন বিশ্বাস করতেছেন না? তুই কি বিশ্বাস করার মতো কাজ করছস? এত জিজ্ঞানের পরও তুই শিকার যাইতেছস না, সত্যি কথা বলতেছস না। হ্যাঁ, এই আরে গোয়াল ঘরে নেবান। গোয়াল ঘরে কিসের জন্য? ওয়াল ঘরে কিসের জন্য? তোর প্যান্ট শার্ট সব খুইলা জাইঙ্গা পরায়া ওয়াল ঘরে বাইন্ধা রাখুন, সারা রাত মশায় তোর ট্রিটমেন্ট করবে। ঠিক আছে বুঝছাস? খোল, তোরে নিয়ে আমি বুঝাইতেছি যে তোরে কি করব। এত কথা কস কিসের জন্য? ওই ওই হারিস, তুই কোন সাহস আমার ফোন দিছিস রে? সাহসের দেখছসটা কি? ওই বেটা, আমি কি তোর মতো হিজড়া নাকি? ওই বেকা, ওই মুখ সামলায় কথা বলবি। আরে বেটা, এই বেকা কোনোদিন সোজা হয় না, সেটাও ভুলে গেলি? ও ভালো কথা বলছিস তো, আমি তো ভুলে গেছিলাম। বেকা তো কোনোদিন সোজা হয় না। যতই মনে কর যে চুঙ্গার ভিতরে ঢুকায় রাখুক যুগের পর যুগ, ওই লেঞ্জা সোজা হয় না। তুই তো ওই প্রকৃতির রে। সেকারে তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। সাহসের কিছুই তো দেওয়াস নে রে সেকা। যেদিন তোরা আমি ঠিক মতো হাতের কাছে পামু, তোর শরীরের সব চামড়া খুইলা ওটাতে আমি ডুগডুগি বাজামু। দেখ রে বেটা, দেখ, দিবা স্বপ্ন দেখ, স্বপ্ন দেখা যা। আমি কি বাঁকা? আমার ডরে 8-10 গ্রামের মানুষ কি করে, প্যান্টের মধ্যে গামছাইটা দেয়, চিনোস না আমারে? বাহ 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 বাহ, প্যান্টের মধ্যে গামছারে তো লেদা পোলা বাইন রে। শেষ পর্যন্ত তুই লেদা পোলা বাইনের লাগে তুলনা করছস। ভালো তো ভালো। শোন সেকা, আমি তোরে একটা কথা কই, তোরে আমি যে কথা কমো মনোযোগ দিয়ে শুনবি। তুই আমার দলের একটা পোলারে মাইরা তার লাশ লয়ে গেছস। এখন ভালোই ওই লাশটা আমারে ফিরে আতে, আর তা না হলে রক্তের বন্যায় গ্রামকে গ্রাম আমি ভাসিয়ে দেব। চিনোস না আমারে? মোবাইলে তো ভালোই ফটর ফটর করতে পারস রে। সাহস থাকলে সামনায় এই কার কলজা বড়, তোর কলজা বড় না আমার কলজা বড়? তোর কত বড় সাহস, তুই আমার কর্মীরে খুন করছস, এর প্রতিশোধ আমি নেব। আমার কর্মীরে খুন করিয়া তুই আমারই হুমকি দিচ্ছিস, এর পরিণাম কি হবে তুই জানিস? শোন, আমার হুমকি টুমকি দিস না। জীবনে আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না, এটা তুই ভালো করেই জানোস। জানি বলে বলতেছি, আমার কর্মীর লাশ তুই আমার কাছে ফিরিয়ে দে। এই শোন, যতদিন পর্যন্ত তোর কুত্তার মতো পিটাই গ্রাম থেকে না বাইর করবো, ততদিন আমার শান্তি নাই। তোরে না বাইর করতে পারলে গ্রাম থেকে আমার নাম সেকানা। তোর নাম শুনে আমার কোনো কাম নাই। ওই হারামজাদা, এই আমি বাঁকা, প্রয়োজনে বাঘের চেয়েও হিংস্র হতে পারি, তুই জানোস না? আর একটা কথা, ভালো কথা শুনবি, চাবি খাবি খাবি, তাছাড়া তোরে দইয়া খেঁচা মারে ডাবাই করে দেবো। হারামজাদা, কাটলাম।
হ্যালো জান পাখি, তুমি কোথায়? না মানে হয়েছে কি, ওই যে ওই নদীর ধারে ওই হিজল গাছটার তলে আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। জি, তাড়াতাড়ি আইসো বলো। ও তুমি আইসো? কি ব্যাপার, তোমার সাথে দেখা করে বাড়িতে ঢুকতে না ঢুকতে তুমি কল করছো কি জন্য? তুমি এত উত্তেজিত হচ্ছ কিসের জন্য? আমার জীবন মরণের সমস্যা। তোমার আমি ভালোবাসি না, তোমার সাথে আমি প্রেম করি, তুমি আমার একমাত্র প্রেমিকা। আমার জীবন মরণ সমস্যা। তুমি যদি আমার অন্তরের কষ্ট বুঝতে না পারো তাহলে কে বুঝবো? তারা আমি কি জানি? ও তুমি জানো না? তুমি তো জানবেই না, জানে হচ্ছে ওই কি, ওই শেখা, শেখার বউ জানে। রহস্যটা কি? এই জায়গায় ছেকার বসলো কোত্থেকে? না না মানে ওই মানে আমি কথার কথা বলছি আর কি, বুঝো না? কি কইবা তাড়াতাড়ি কও। তোমার সাথে এখানে দাঁড়ায় কথা কইতে দেখলে আমার আর রক্ষা নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার রক্ষা করো আল্লাহ, আমার বাঁচাও আল্লাহ। আমি এই কাল লোকে প্রেম করছি, আমার জীবন মরণের সমস্যা চলতেছে, আর এই সময় তুমি তোমার বাপ মায়ের কথা নিয়ে আসলা। যেমন করে কথা কইতেছো মনে হইতেছে আমি তোমার বিয়ে করে বউ। হ্যাঁ বিয়ে করা বউ না তো চলো, এখনই তোমার আমি বিয়ে করবো, চলো না। বাদ দাও না এগুলো, তুমি আমার একটা বুদ্ধি দাও না। আমি কি করবো, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার কে আছে বলো, তুমি আমাকে বুদ্ধি দিবে না? একটা বুদ্ধি অবশ্যই আমি তোমারে দিতেই পারি। নিশি, কি বুদ্ধি? ঘটনা বিচার বিশ্লেষণ করে যা মনে হইতেছে, এই যে ছেকা গ্রুপের সাথে বেকা গ্রুপের যে দ্বন্দ্ব, এটার সমাধান একমাত্র একজনই করতে পারে। কে কে কে? নিশি, কার কথা বলতেছো বলো তো? আরে বাপেরও বাপ আছে, তোমাদের যে গুরু, তার কাছে গেলেই সমস্যার সমাধান। ব্যাস। নিশি, আরে তুমি এটা কি কইলা? তুমি গুরুর কথা বললা, তুমি তো ঠিকই কইছো। আরে এই বুদ্ধিটা আমার মাথায় আসলো না কেন? তুমি তো ঠিকই বলে দিলা। মাঝে মধ্যে মেয়ে মানুষের কাছ থেকে বুদ্ধি নিতে হয়, বুঝছো? এজন্যই তোমার মাথায় এটা আসে। গুরুরে পাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হারামজাদা শেখা, তোরে আমি খাইছি রে। এই নুরু, হারামজাদা শেখা, তুই আমারে চিনোস না? একই মাঠে ফুটবল খেলে বড় হইছি, কয়বার তোর ঠ্যাং ভাঙছে? আচ্ছা চিৎকার করে কথা বলছিস কেন? আমি কি কানে কম শুনি? তাই বললে গুরু, এইরকম একটা ঘটনা শোনার পরও আপনি এইভাবে বসে থাকতে পারেন? আর আমি বসে রইলাম কোথায়? আমি তো দাঁড়িয়ে আছি। শোন, এইভাবে একতরফা বিচার করা যায় না। কি কইলেন গুরু? তার মানে আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আরে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কিসের জন্য? হ্যাঁ, মাথা গরম করে কোনো কিছু করা সম্ভব না। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে কেউ মাথা ঠান্ডা রাখতে পারে না, আর আমি বাঁকা, আমি কেমনে ঠান্ডা রাখুন? জীবনের সব কিছু একটু সহজভাবে নেওয়ার চেষ্টা কর হারিস। গুরু, আপনি তো আমাকে খুব ভালো করে জানেন, সেই ছোটবেলা থেকে আপনি আমরা দেখছেন। আমি 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 বাঁকা প্রকৃতির একজন মানুষ, আমি সবকিছু সহজভাবে নিতে পারি না। দেখেন গুরু, আপনি যদি সবকিছুর একটা সুরাহা না করেন, তাহলে আমি কি করতে পারি না পারি সেটা আপনার চেয়ে ভালো কেউ বেশি জানে না। বাবারে, একটু ধৈর্য ধর। হ্যাঁ, যেহেতু একজন মানুষ খুন হয়েছে, থানা পুলিশ থেকে অনেক কিছুই হইতে পারে। এই অবস্থায় আমি তো বসে থাকতে পারি না। তবে যেই এই ঘটনাটা ঘটাইছে, আমার তরফ থেকে তার প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি আমি। দেখেন গুরু, আপনার এই তীব্র নিন্দা, প্রতিবাদ কোনো কিছুই আমি শুনতে চাই না, জানতেও চাই না। আমি আমার কর্মীর লাশ চাই, লাশ ফেরত চাই। আপনি এটা ব্যবস্থা করে দেবেন। উত্তেজিত হয়ে তো ঘটনার সমাধান করা যাবে না। আমার একটু চিন্তা করার সুযোগ দে। গুরু, আপনি বুঝতে পারতেছেন না কেন? এই সময়ের মধ্যে যদি লাশ পচে যায়, গলে যায়, আর নুর যদি সেটা দাপন তাপন করে ফেলায়, তাহলে কি হবে? তখন কি হবে আমার? আমি কিছু করতে পারবো? আরে তুই যেটা ভাবতেছিস, ঘটনা তার উল্টাও হইতে পারে। বুঝতে পারছি। আমি পুলিশের কাছে যাবো, পুলিশে আমি সবকিছু জানাবো, আমার কর্মীর আমি ফেরত নেব। কি বুদ্ধি রে, পুলিশের কাছে যাবে? আরে পুলিশের কাছে গেলে সর্বপ্রথম তোকে এক্ষুনি তাই অ্যারেস্ট করবে, আর এই ফাঁকে নুরু ওই গ্রাম ছেড়ে পালাবে। ওরে নুরু রে, হারামজাদা রে, তোর জন্য আমার মাথাটা নষ্ট হয়ে গেছে রে। তোরে আমি খাইতাম রে, তোরে খাইতাম রে। গুরু, আসি গুরু। হ্যাঁ ঠিক আছে, যা। গুরু রে, ওরে হারামজাদা রে, তোরে তোতে পাইতাম রে, হারামজাদা রে। না, তোমার জন্য বেলের শরবত বানায় আনছি, খাও, ভাল লাগবো। তোমার কি আমি বলছি যে আমি বেলের শরবত খামো? সব কিছু কি বলা লাগবো? আমি বুঝি না, আমি তোমার বউ না। তুমি এত বেশি বোঝো কে?
এত বেশি বোঝা বউ তো আমার পছন্দ না। হ্যাঁ, আসল ঘটনাটা কি বলো তো? আসল আর নকল ঘটনার কি আবার? এই শোনো, তুমি খুব ঝামেলার মধ্যে আছি এখন। যা বলতে যাও স্পষ্ট করে বলো। ভয়ে বলবো নাকি নির্ভয়ে? তুমি কেমন প্রশ্ন করবা তার উপর নির্ভর করবে, ভয়ে বলবা না নির্ভয়ে বলবা। আচ্ছা, বলতে চাইতেছিলাম কি, সেই সকাল থেকে লাস্টে এমনি পড়ে আছে, সে তোমার কর্মী হোক আর না হোক, একটা হুজুর ডেকে লাস্ট দাফন করার ব্যবস্থা করা উচিত না? আর কিছু বলবা? আর একটা কথা, লাশের কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর পাওয়া গেছে? লাশ হইতেছে কি আমার কর্মী, আমি হইলাম এর বড় পরিচয়। ঠিক আছে, কথা ক্লিয়ার? এটা নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? ঠিক আছে, যাও, এনে রেখে যাও, গুরুত্বপূর্ণ একটা আমার কল আসছে। জি গুরু, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আর হারিস যা শুরু করছো তাতে আর ভালো থাকি কি করে? হারামির বাচ্চা, ও আপনার কাছে নালিশ করছে চুরি, আবার সিনা চুরি। ও আমার কর্মীরে হত্যা করছে নির্মম ভাবে। যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমার কর্মীর লাশ আমি দাফন করব না। নুরু, হারিস বলতেছে লাশ তার কর্মী, তুমি বলতেছো লাশ তোমার কর্মী। হিসাবটা একটু কেমন গোলমেলে হয়ে গেল না? আচ্ছা, ওর যদি কর্মী হইতো তাহলে ওর কর্মীর লাশ না নিয়ে কুত্তার মতো লেজ গুটে পালাই গেল কেন? হ্যাঁ? আরে বাপরে, যা হবার তা তো হয়ে গেছে। না না না, যা হওয়ার হয় নাই, সবই তো শুরু হয়েছে গুরু। আমি আপনাকে বলি, আপনার প্রতি সম্মান রাখা, আমার একটা কর্মীরে মারছে ও, এর বদলে প্রয়োজন হলে একটার পর একটা ওর কর্মীর লাশ পালাই দেবো আমি। আরে মাথা ঠান্ডা করো নুরু, সোজা লাইন থুয়ে বেলাইনে গেলে তো হবে না। গুরু, আপনি কিভাবে সমাধান করতে চান আমারে বলেন তো। শোনো, তোমাদের দুজনকে নিয়ে আমি ভাবি 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 বাড়িতে আছেন না? হেই, ভাবি এখনো হই নাই। আর তোদের না কতবার বলছি বাড়িতে আসবি না, কি জন্য আসছিস? কি হয়েছে, ওস্তাদরে অনেকক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু পাইতেছি না, এলাই বলি আপনার কাছে চলে আসলাম। ভাবি, ওস্তাদের হিসাব পরে, আগে বল আর কোনোদিন ভাবি বলে ডাকবি না। আপনি কি কথাবার্তা বলতেছেন ভাবি? আপনার কি মাথা মতো ঠিক আছে নি? আপনারা ভাবি না বললে কি শাসি বলি ডাকি? ইচ্ছা করতেছে ঠাস করে গালের মধ্যে একটা থাপ্পড় মারি, বেয়াদব কোথাকার। আমনে আরে কুচি কুচি করি গাঙ্গে ভাসাই দিলেও আপনারাই ভাবি ছাড়া অন্য কিছু ডাকতে পারতাম না। তোদের না লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। ও মা, আপনি আমাকে ভাবি লাগেন? ভাবির সামনে লজ্জা শরমের কি আছে? ভাবি আর মা কি আলাদা জিনিস, তাই না? মনটা চাইতেছে পায়ের স্যান্ডেলটা খুলে ইচ্ছা মতো কতক্ষণ পিটে, তাহলে যদি শরীরে রাগটা একটু কমে। ও আল্লাহ, এটা আপনি কি করেন? আমি থাকতে আপনি কষ্ট করে আপনার পায়ের স্যান্ডেল খুলবেন? এই যে আমারটা লন, আমারটা দিয়ে আমার কপালে মারেন। তোদের যে কি মাটি দিয়ে আল্লাহ বানাইছে আল্লাহ নিজেই ভালো জানে। আপনি যাই বলেন, আপনি মারতেন হারেন কাটতেন হারেন, একটা কথা বলি দিতেছি, ওস্তাদরে যদি আর খুঁজি না পাই তাইলে বড় ধরনের অঘটন ঘটে যাবে। কই কি অঘটন করবো? ওস্তাদ, খবর আছে, প্রতিপক্ষ যে কোনো সময় আক্রমণ করতে পারে। ধর বেটা, এত্র এলাকায় এই হারিস রে ভয় পাওয়ায় ভয় দেওয়ার যোগ্যতা কারো আছে নাকি? কারো নাই। আমি আছি না একা 100। নিশি গুরুর কাছে গেছিলাম। ওস্তাদ, আপনি গুরুর কাছে গেছিলেন, সে খবরটা আমাকে আগে জানাবেন না? এই ব্যাককল, আমি কোথায় যাব না যাব সব কিছু কি তোদেরকে জানায় যাইতে হবে নাকি? না মানে ওস্তাদ, ওই আপনার নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে তো আমরা এই কথাগুলো বললাম। হ্যাঁ, বিশিষ্ট চিন্তাবিদ হয়ে গেছে সবাই। তোদের সামনে দিয়া যদি তোদের ওস্তাদ রেখেও তুলে নিয়ে যেত, তোরা কি করতে আমি একটু শুনি? ইয়ে করতাম, হ্যাঁ, আর শরীরের রক্তবিন্দু ব্যাগ দিয়ে দিতাম, দিয়ে তারপর আর ভাইজান রে আর ওস্তাদ রে বাঁচাইতাম। কি মনে করছেন আমরা ভাবি? তোদের কি মুরুদ আছে সেটা আমি খুব ভালো করেই জানি। আহা, তোরা কি শুরু করলি নিশি? এই সময় কি তর্ক বিতর্ক করার সময় নাকি?
শোনো, গুরুর সাথে না আমার কথা হয়েছে, সব কিছু একবারে ফাইনাল করে ফেলাইছি। ওই যে লাশ নিয়ে বাঁকা গ্রুপ আর এই ছ্যাঁকা গ্রুপের মধ্যে যে লড়াই চলতেছে, ওই লাশ এখন আমাদের দলে। গুরু কথা দিছে। ওরে আল্লাহ, এত বড় একটা খুশির খবর, সেটা আগে কইবেন না? আরে ব্যাকল বলা বলি তো কিছু নাই, যা দ্রুত যা, সবাই খবরতে যা। ওস্তাদ আমনের কোনো টেনশন করা লাগতো না, তোরের মধ্যে যাইম, তোরের মধ্যে চলি আসমু, কাজ কমপ্লিট করিম। চল। আসসালামু আলাইকুম। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না। কি? কোনো কিছু বিচার বিবেচনা না কইরা গরু লাশ তোমাদের দিয়ে দিতে রাজি হইলো? আর এই সিদ্ধান্তটা ব্যাকা গ্রুপ মাইনে নিল কেন? আরে মাইনা নিব মানে মাইনা নিতে বাধ্য, 100% বাধ্য। শোনো, অত্র এলাকায় গুরুর কথায় অবাধ্য হয় এমন কারো মুরুদ আছে নাকি? বুঝতেছি না, সবকিছু আমার কাছে কেমন যেন গোলক ধাঁধার মতো মনে হইতেছে। গোলক দাদা মনে হইতেছে? এত কিছু তোমার বোঝার তো কোনো দরকার নাই। শোনো, পৃথিবীটা হইতেছে একটা গোলক ধাঁধা, আর আমি হইতেছি তোমার প্রেমিক, তুমি হইতেছ আমার প্রেমিকা। আশি করবো আমাকে খালাস। ভাই বস, কোনো সমাধান করতে পারলেন? বেকার সাহস দেখে তো আমি স্তম্ভিত হয়ে যেতেছি রে। কিন্তু বস, লাশ তো আমার কাছে, ওই বেকা কি করতে পারবো? শক্তি বুদ্ধি কোনো কিছুতে পারবো না বলেই আরে শেষ অস্ত্র ব্যবহার করছে। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, শেষ অস্ত্র মানেটা কি? আলায় ভয়ে ওর পেটের ভিতর নারী বুড়ি উল্টায় গেছে গা ঋতু, শেষ পর্যন্ত গুরুর লগে গিয়ে জয়েন করছে। একটা কথা আছে না, যার নাই কোনো গতি সে করে মানুষের ক্ষতি। উনার কিছু করার নাই দেখে তো গুরুর কাছে গেছে। এই পুঁটি মাছের আত্মা লইয়া আইছে আমার লগে টক্কর দিতে, ও কি মনে করছে আর আমি গুরুরে ভয় পাই নাকি? হ্যাঁ, আপনি ভয় পাবেন কিসের জন্য? কিন্তু আর যাই হোক, আমাকেও এই লাইনে সবাই তো গুরুরে মাইনা চলে, শ্রদ্ধা করে, এইটা কইতেছিলাম আর কি। না না ঠিক আছে, আমিও শ্রদ্ধা করি, অসুবিধা নাই তো, কিন্তু গুরুর অন্যায় প্রস্তাব তো আমরা মাইনে নিতে পারি না। এই লাশ হলো আমাগো, আর এই লাশ নিয়ে যে গেম হইব ওটাতে বিজয় অর্জন করতে হইব। বস, এক কাজ করি, এই লাশের সাথে বেকা গ্রুপে কবর দিয়ে দিই, তাহলে সব ঝামেলা খতম। সব কিছু খতম করা এত সহজ না রে বোকা। শোন, আমগো যত অস্ত্র আছে, গোপন অস্ত্র, সব হাতের কাছে রাখ। বলা তো যায় না কোনসুম কি হয়ে জায়গা, কোনো কিছু যদি ঘইটা যায় সাথে সাথে যেন আমরা অস্ত্রটা হাতে নিতে পারি, ওইভাবে অ্যালার্ট থাকবি, বুঝছস? গুরু উপস্থিত থাকা অবস্থায় এটা করা কি ঠিক হইব? ওই বেটা, আমার ক্ষমতাকে গুরুর যে কোনো অংশ কম রে, প্রয়োজন পড়লে আমি আমার শক্তি প্রদর্শন করব। হ্যাঁ বস, আপনি ঠিক বলছেন। বস যেভাবে বলছে আমরা ঠিক ওইভাবেই করব, কারণ এখানে কিন্তু বসের মান সম্মান জড়িত আছে। শোন, চোখ কান নাক সব খোলা রাখিস, ঠিক আছে? জি বস। বুঝছস না, এই লাশটারে কোনো না কোনোভাবে মনে কর যে আমাদের আয়ত্তেই রাখতে হইব। তুই থাক, খেলা তো মাত্র শুরু। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। এই মুর্দারটারে কি কবর দেওয়া উচিত না? একটু পর তো পছন্দ হয়ে যাইব। সব মানুষের কবর এই পৃথিবীর মাটিতে হয় না। তার মানে তুমি এই মুর্দার কবর দিবা না? তুমি কি মানুষ? অবশ্যই মানুষ, সচেতন মানুষ, যুক্তিবাদী মানুষ। আজকে যদি তোমার লাশের সাথে এরকম আচরণ কেউ করতো, তুমি কি করতা? লাশটা তো একটু পর পছন্দ হয়ে যাইব। মানুষ মরে গেলে তার শরীর থেকে যখন রুহ চলে যায়, তখন তার লাশ কি করবে? মাটি দিবে না পুড়ে ফেলবে না ভাসায় ফেলবে? সেটা তার এখতিয়ার না, সে দেখবেও না, তার বলার কিছু নাই। এটা যারা জীবিত মানুষ তারাই ডিসিশন নেবে, ধর্মীয় মতে হোক, সামাজিকভাবে হোক। তোমার মতো একটা অমানুষের সাথে আমি এতদিন সংসার করতেছি, আমার ভাবতেই না অবাক লাগতেছে। এত মায়া নিয়ে পৃথিবীতে বাঁচতে পারবা না, খালি কষ্ট পাইবা। তুমি বাইসে আছো কেমনে? মায়া কমাও, মায়া কমাও, তাহলে শান্তিভাবে বাঁচতে পারবা। বেশি মায়া হলে শান্তিতে বাঁচতে পারবো না, খালি কষ্ট পাইবা। তোমার মনটা এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, আমার না জানা ছিল না। মানুষের জন্য মানুষের একটুক মায়া নাই। কেমন মানুষ তুমি? শোনো, সমাজে, গ্রামগঞ্জে, শহরে, রাষ্ট্রে আধিপত্য যদি ধরে রাখতে হয়, অনেক কিছু করতে হয়। সেখানে মায়ার চেয়ে
পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নিতে হয়। আর তোমার আমি বলছি তুমি আমার কাজের ব্যাপারে কোনো কথা বলো না। আমি তোমার দুইটা পায়ে ধরি, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে তুমি লাশটা দাফন দেওয়ার ব্যবস্থা করো। এই ধরনের সস্তা আবেগ আমার মন গলাইতে পারবো না। এই ধরনের কাজ বন্ধ করো, ওখানে বসো। আমি বিশ্বাস করো, তুমি লাশটা দাফন দাও, আমি তোমার কাছে আর জীবনে কিচ্ছু চাবো না, বিশ্বাস করো। এই পৃথিবীতে মানুষের চাহিদা চাওয়ার কোনো শেষ নাই। আমার ভাবতে দাও, চুপ করে বসলে বসো, নাহলে ওই করে দাও। শেষ না দেখা গেছে কত বড় মাছ টানোর শেষে কি জানি ডায়লগবার ভুলে গেছে। আসলে ভালো কিন্তু লাশ নিয়ে কোনো ধরনের কোনো কথা কিন্তু আমি বরদাস্ত করবো না। নুরু, ওই নুরু। কে? ও আসো। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাত্রিবেলা আপনি আমার বাড়ির উপর আসছেন, আমি খুবই খুশি হয়েছি। কিন্তু আপনার প্রতি সম্মান নিয়ে আমি বলতেছি গুরু, লাশ নিয়ে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র বা কোনো আপত্তি বা কোনো আবদার করলে আমি কিন্তু গুরু বিষয়টা মানতে পারবো না। দেখছেন গুরু, আপনি এখানে উপস্থিত আছেন, আপনার সামনে কি সব আজে বাজে কথা বলতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে, আমার এনে কটাক্ষ করতেছে। আপনি আর বিচার করেন। আরিস, এত উত্তেজিত হইয়া কোনো সমস্যার সমাধান করা যাবে না। মাথা মোটা মানুষ সারাটা জীবন মাথা মোটাই থাকে, জ্ঞান বুদ্ধি কখনো হয় না। সেকা, তুই মনে করিস না যে আমি তোর উঠানে আইসি বলে তুই যা তা কয়ে যাবি আর আমি সেটা মুখ বুঝে সহ্য করব? আমার কর্মীর লাশ তুই উঠে লই আইছস, আবার আমারই শাসাচ্ছিস। তোর অন্তরের মধ্যে কি কুমতলব আছে সেটা আমি ভালো করে বুঝে গেছি। এত বিচক্ষণ ব্যক্তি আপনার কর্মীরা আমি আপনার সামনে থেকে তুলে নিয়ে আসবো আর আপনি বসে বসে আঙ্গুল চষবেন, কিছুই বলবেন না, এটা হয়? এটা কেউ মানবে? বুঝালেও বুঝবে? গুরু আপনি আগে এইটা বিচার করেন, এই বেকা আমার কর্মীরা নৃশংসভাবে হত্যা করছে। আরে থাম, তোরা দুইজন যদি এইভাবে দোষারোপ করিস তাইলে মনে হয় যে এই সমস্যা কখনোই সমাধান করা সম্ভব হবে না। আপনি যদি এর সমাধান সুষ্ঠু সমাধান করতে না পারেন গুরু, আমি পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বাধ্য হব। আরে থানা পুলিশ করে কোনো লাভ হবে না নুরু। এই সাগা, তোর যদি লাশ হয়, মানে তোর কর্মীর যদি লাশ এটা হয়ে থাকে, তাহলে তুই কত এই লাশের নাম কি গুরু জিজ্ঞেস করেন। এই বেটা, আমার মৃত কর্মীর নাম আমি জানবো নাকি তুই জানবি রে? হ্যাঁ, ওর নাম হারাধন। হারাধন? খালি কি হারাধন, আগে পিছে আর কিছু নাই? ওর বাপ মা তো নাম রাখছিল আয়ুব আলী। ওর জীবনের যা সঞ্চয়, পৈতৃক সূত্রে যা কিছু পাইছে সব ও হারাইছে, খোয়াই ফেলছে, এই জন্য আমি ওর নাম দিছিল হারাধন। দেখছেন গুরু, কি সুন্দর একটা নাম আয়ুব আলী, আর হারামদাদা করছে কি নামটা কাইটে ফেলে হারাধন রাখছে। এটা তোর লাশ নয়, এটা আমার কর্মীর লাশ। আমি তারে চিনি, নাম জানি, ওর নাম মোহাম্মদ আফজাল হোসেন। কি মিথ্যাবাদী রে বাবা, আপনার মতো মিথ্যাবাদী তো আমি জীবনে দেখি নাই। মুহূর্তের মধ্যে হারাধন নাম চেঞ্জ করে আফজাল হোসেন বানাই দিল। এই তোর এত বড় সাহস, তুই আমার উস্তাদ মিথ্যাবাদী বলো? একটা খাইয়া দেবো বলে কথা কম না। মিথ্যাবাদীরা মিথ্যাবাদী বলবো নাকি সত্যবাদী শুধু ইচ্ছে বলবো? এই চুপ করো, এখানে সবার কথা বলার দরকার নেই। যাকে যে কথা জিজ্ঞাসা করব সেই শুধু উত্তর দেবে। গুরু, এটা তারে বুঝাইতেছেন কেন? তাদেরকে বুঝাইতেছেন কেন? ওই সেখানে বুঝান, হে ভালো করে বুঝে যেন উত্তর দেয়। ওরা তো আমার কর্মী, তাই না? ওরা আমার জন্য জীবনও দিতে পারে, তাই ওরা তো কথা বলবেই আমার পক্ষে, এটাই তো স্বাভাবিক। আহা, আর দুই পক্ষই যদি গোয়ারের মতন গো ধরে বসে থাকো তাহলে লাশের দফারফা হয়ে যাবে। তোমরা কি চাও যে লাশ ভূত হয়ে তোমাদের দুজনের ঘাড় বটকাক? এই যে গুরু, আপনি কিন্তু একটা ভুল কথা বললেন। কিসের ভুল কথা বললাম নুরু? এইসব বর্তমান যুগে ভূত প্রেত বলতে কিছু নাই, এগুলি সব কাল্পনিক। দেখছেন গুরু, কয়টা লাইন পড়ছে না? এখন আপনারই শিখাইতেছে। আপনি এখন শিষ্যের কাছ থেকে জ্ঞান অর্জন করেন, এছাড়া তো আপনার কোনো উপায় নাই। করেন, শিক্ষা গ্রহণ করেন। সেকার বেকা, তোমরা কি ভুলে গেছো তোমরা এক সময় দুজন খুব কাছের বন্ধু আছিলা?
গুরু আপনার সব কথা বুঝছি, কিন্তু আসলে মাইনা নিতে পারতেছি না। কিসের জন্যে? না মানে আমারও বন্ধুত্বটা খুবই গভীর, আমাদের আত্মীয় বুঝছেন। পৃথিবীর অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু আমার বিশ্বাস, ওরও বিশ্বাস যে আমাদের বন্ধুত্ব নষ্ট হইব না, আমাদের আলাদা করা যাবে না। গুরু, আসলে আমি আমার বন্ধুর কথায় একমত। আপনি যেটা বলতেছেন খুব ভালো কথা, কিন্তু আসলে আমরা গ্রামে থেকে যাব, গ্রামে কিছু করতে চাই। আপনি যদি এতে কিছু মনে করেন গুরু, তাহলে তো আমাদের কিছু করার নেই। দেখো পাগলটা বলে কি, আর আমি তো চাই তোরা দুজন অনেক বড় লিডার হ, সেই জন্যই কথা বলা। না, আমরা আসলে রাজনীতি করি, ঠিক আছে, রাজনৈতিক জীবনে যদি কিছু করতে না পারি আর কি করার, সবাই তো সাকসেস হয় না। আমরা দরকার বলে গ্রামে থাইকা হাঁস মুরগির খামার করবো, ক্ষেত খামার করবো। মানে গুরু, মানে আমরা বলতে চাচ্ছি যে গ্রামে থেকে আমরা অন্যরকম কিছু একটা করব, তাও দুই বন্ধু আমরা গ্রাম ছেড়ে কোথাও যাব না। আরে ভালোবাসা হয় একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে, আর তোদের দুইজনের সম্পর্ক দেখে আমার নিজেরই তো হিংসা হইতেছে। না গুরু, আপনি যেটা বলছেন আসলে প্রেম ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটা কখন কার প্রতি কেয়ার যে হয় এটা বলা যায় না। আমরা আসলে এখন আমরা যাব না। তাহলে শহরের লিডারের জন্য তৈমুরে পাঠিয়ে দেই, কি বলিস? তাহলে গুরু তৈমুরে এখনই পাঠিয়ে দেন, দেরি করার কি আছে? তোদের দুজনের উপর আমার খুব ভরসা ছিল, কিন্তু না না, ভরসা রাখতে পারেন গুরু, অবশ্যই ভরসা রাখতে পারেন। সবার কি শহরে যাওয়ার দরকার আছে? তাহলে গ্রামে থাকবো কি, গ্রাম দেখবো কি, ঠিক না? আমি তোদের দোয়া করি তোদের এই বন্ধুত্বের সম্পর্কটা যেন সারা জীবন টিকে থাকে। নুরু, তোরা সেই প্রিয় দুই বন্ধু গ্রামের সামান্য একটা ক্যারাম বোর্ড খেলা নিয়ে মারামারি করে দুইটা গ্রুপ হয়ে গেলি। নুরুর নাম বদলায় রাখলি সেকা গ্রুপ, আর হারিসের নাম বদলায় রাখলি বেকা গ্রুপ। শুরু করে দিলি গ্রামের আধিপত্য বিস্তার করা। হ্যাঁ গুরু, অতীত নিয়ে কথা না বলাটাই ভালো। গুরু, আমি বলি কি, যে কারণে এখানে আসা, আপনি সেটার সমাধান আগে দেওয়ার ব্যবস্থা করেন। কথা সত্যি যে যুগের সাথে সবকিছুর পরিবর্তন হয়, আমরা তো তার ব্যতিক্রম না। আমার সিদ্ধান্ত একটাই, আগে লাশের দাফন করা হোক, তারপর সুষ্ঠু তদন্ত করে এর বিচার করা হবে। ঠিক আছে? লাশের কবর দেওয়া হবে মানে? এই যে এইভাবে অন্যায়ভাবে যে আমার কর্মীরে মারছে, এটার কি হবে? গুরু, সত্যি কথা হলো যে এই লাশ আমার কর্মীর লাশ, নুরু মাইরে ফেলাছে, আর বিচার দরকার। আপনি যদি দাফন কাফন করেন, তার তো বিচার হবে না। আহা, আগে লাশ দাফন কাফন হোক, তারপর সুষ্ঠু তদন্ত করে দেখা হবে যে কার দোষ। ব্যাপারটা আমি দেখবো। কিরে, তুই মরস নাই? সত্যি তো মরতেছে তো গুরু। মাথাটা কেমন জানি ঝিমঝিম করতেছে, আর এখানকার কাউরে তো চিনা মনে হইতাছে না। তুই তাহলে মরস না এতক্ষণ? কি তুই বান্ধরে আসলি? শালার লাশ জীবিত হইল কেমনে? সবার সামনে আমার অপমান করার কোনো প্ল্যান ছিল নাকি? ও একদম তিরাইশা তুইটা তুই গেল রে। ঘটনা কি? মৃত মানুষ জীবিত হইল কেমনে? এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র নাই তো? আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম রমিজউদ্দিন। রমিজউদ্দিন? তা তুমি এখানে আইলা কিভাবে? সব কিছু মনে পড়তেছে না, তা একটু একটু মনে পড়তেছে। আমি রাস্তাটা যখন যাইতেছিলাম তখন দুই গ্রুপের মধ্যে মারামারি চলতেছিল, তখন আমার মাথার ভিতরে একটা আঘাত লাগলো। তারপর থেকে আর আমি কিছু বলতে পারি নাই। কি? সি 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 নুরু, হারিস, শেষ পর্যন্ত বেওয়ারিশ লাশ নিয়ে বাণিজ্য, তোমাদের কাছ থেকে এটা আমি আশা করতে পারি না। গুরু, মানে আসলে ভুল করে ফেলাইছি, সরি, মাফ করে দেন। সরি গুরু, আসলে মিস্টেক হয়ে গেছে। আপনারা তো সরি বইলা ক্ষমা চাই একেবারে সব কিছু শেষ করে ফেলাইলেন। একবার কি ভাবছেন এই আপনাদের দুই গ্রুপে রেষারেষি করে আমার জীবনটা তো শেষ? আমার মতো যদি আপনাদের এই জীবনটা হইতো তাইলে কেমন হইতো? জবাব দেন। মানুষ যদি ভুল করে ক্ষমা চায়, তাইলে তার সেই ভুলের ক্ষমা করে দেওয়া উচিত। ওরা দুজন ভুল করছে, তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি ওদের ক্ষমা করে দাও বাবা। আপনি মুরব্বী মানুষ, আর মুরব্বী মানুষ বইলা ওদেরকে আমি ক্ষমা করে দিলাম।
ঠিক আছে বাবা। কিরে নুরু, হারিস, তোরা কি কারেন্টে খামা মতন খাওয়াই থাকবি নাকি আজকের ঘটনা দেখে কিছু শিক্ষা নিবি? হ্যাঁ, যা তুই বন্ধু মিলে যা। বন্ধু, তুই তো জানোস আমি একজন বাঘা প্রকৃতির মানুষ। আমার মন চাইছে তোর সাথে মিলে যাই, জড়ায় ধরি, কিন্তু ওই যে বাঁকা পারিনি। না মানে ব্যাপার হয়েছে কি, আমি তো আবার শেখা, এমন দেখা যায় আমি তোরে জড়ায় ধরতে গিয়া ধরলাম না, তোরে শেক দিয়ে দিলাম, বুঝছ না? তা গুরু আপনি ডিসিশন নেন কি করবো। আমার মানে শেক দিয়ে পুরে ফেলবি না? সেটা না, মানে হাত মিলা, হাত মিলা, যা বন্ধু মিলে যা, বুকে বুক মেলা। বন্ধু শোন, তোকে দুইজনে আজকে একটা কথা কই। এই ঘটনা থেকে তোরা দুজনের শিক্ষা নে, ঠিক আছে?